মোবাইল ফোন পাশে রেখে ঘুমালে যা ঘটবে আপনার শরীরে। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত মোবাইল এখন সঙ্গী বহু মানুষের। কিন্তু জানেন কি, মোবাইল ফোনের এই নিত্য ব্যবহার কিভাবে ক্ষতি করছে আপনার শরীরের? সম্প্রতি চীনের সিংহুয়া ইউনিভার্সিটি আর আমেরিকার ইনস্টিটিউট অফ এনবিসি ডিফেন্সের গবেষকরা দুটি পৃথক গবেষণায় দেখিয়েছেন, মোবাইল ফোনের সার্বক্ষণিক সঙ্গ, বিশেষত রাত্রে ঘুমানোর সময়ে শরীরের কাছাকাছি মোবাইল ফোন রাখা অত্যন্ত বিপজ্জনক। এই অভ্যাস প্রাণঘাতীও হতে পারে। মোবাইল ফোন পাশে রেখে ঘুমালে যা ঘটবে আপনার শরীরে। ঘুমানোর সময় মোবাইল মাথার কাছে রেখে ঘুমান বেশিরভাগ মানুষ। যদি দিনের পর দিন এভাবে চলতে থাকে, তাহলে সাবধান হতে হবে। কারণ ঘুমানোর সময় পাশে মোবাইল রাখলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। 1. ঘুমের ক্ষেত্রে ব্যাঘাত ঘটায়। অনেকে আছেন বিছানায় যাওয়ার পর ঘুমিয়ে যান, নিয়মিত ভালো ঘুম হয়, কিন্তু অনেকের ক্ষেত্রে ঘুম আসতে চায় না। এক্ষেত্রে রাত জেগে থাকার অভ্যাস, অনিদ্রা বা ঘুম না ধরার পিছনে মোবাইল ফোনে কিন্তু একটি বড় সমস্যা। বেশ কয়েকটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। ঘুমাতে যাওয়ার আগে শরীর ও মস্তিষ্ক প্রস্তুতি নেয়, হালকা হতে চায়, কিন্তু মোবাইল ফোনে ঘন্টার পর ঘন্টা গেম খেললে বা সামাজিক মাধ্যমে চ্যাটিং করতে থাকলে ঘুমানোর জন্য সেই শারীরিক ও মানসিক প্রস্তুতি নেওয়া যায় না। 2. স্লিপ সাইকেলে বাধা হয়ে দাঁড়ায়। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে মানুষের সার্কাডিয়ান রিদমের একটি যোগ রয়েছে। এটি স্নায়ুতন্ত্রের কাজকেও প্রভাবিত করে। স্বভাবজাতভাবে ঘুমের একটি চক্র থাকে, অর্থাৎ মানুষ মাত্রই একটি স্বাভাবিক স্লিপ সাইকেল রয়েছে, যা সম্পূর্ণ হওয়ার পর ঘুম ভেঙে যায়। কিন্তু রাত জেগে মোবাইল ব্যবহার করলে বা মোবাইলের প্রতি আসক্ত থাকলে সেই স্লিপ সাইকেল ব্যাহত হয়। 3. তেজস্ক্রিয় বিকিরণ। অনেকের দাবি করেন মোবাইল ফোনের তেজস্ক্রিয় বিকিরণ থেকে ক্যান্সার হতে পারে, তবে বিষয়টি এখনও গবেষণাধীন। 1999 সালে ন্যাশনাল টক্সিকোলজি প্রোগ্রামে ইঁদুরের উপরের মোবাইলের তেজস্ক্রিয় বিকিরণের প্রভাব পরীক্ষা করা হয়। তাদের শরীরে ম্যালিগন্যান্ট সহ সাধারণ টিউমারও দেখা যায়, তবে অধিকাংশ গবেষণায় এই বিষয়টিকে অস্বীকার করেছে। 4. তাহলে রাতে কিভাবে ঘুমানো উচিত? এক্ষেত্রে রাতে ঘুমানোর সময় অন্য রুমে মোবাইল ফোন রাখা যেতে পারে। যদি একান্তই বেডরুমে রাখতে হয়, তাহলে অন্তত 3 ফুটের দূরত্ব বজায় রাখতে হবে। সম্প্রতি চীনের সিংহুয়া ইউনিভার্সিটি আর আমেরিকার ইনস্টিটিউট অফ এনবিসি ডিফেন্সের গবেষকরা দুটি পৃথক গবেষণায় দেখিয়েছেন, মোবাইল ফোনের সার্বক্ষণিক সঙ্গ, বিশেষত রাত্রে ঘুমানোর সময়ে শরীরের কাছাকাছি মোবাইল ফোন রাখা অত্যন্ত বিপজ্জনক। এই অভ্যাস প্রাণঘাতীও হতে পারে। গবেষকরা বলছেন, আজকাল অধিকাংশ মোবাইল ফোনে ব্যবহৃত হয় লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ব্যাটারি থেকে স্বাভাবিক অবস্থায় প্রায় 100টি গ্যাস নির্গত হয়, যেগুলি মানব শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এই সমস্ত গ্যাসের মধ্যে রয়েছে কার্বন মনোক্সাইডের মতো বিষাক্ত গ্যাসও। এই কার্বন মনোক্সাইড যদি অতিমাত্রায় শরীরে প্রবেশ করে তাহলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে গবেষকরা জানাচ্ছেন, সাধারণভাবে মোবাইলের ব্যাটারি থেকে যে পরিমাণ গ্যাস নির্গত হয় তা প্রাণঘাতী মাত্রার নয়। তবে বিষয়টি সম্পর্কে মোবাইল গ্রাহকদের সচেতনতা অবশ্যই প্রয়োজন, বিশেষত যারা রাতে ঘুমানোর সময় এই মোবাইল ফোনটিকে শোয়ার ঘরে রেখে দেন, সেই সঙ্গে ঘরের জানালা দরজাও বন্ধ রাখেন। মোবাইলের প্রভাবে তাদের শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। মোবাইলের ব্যাটারি নির্গত গ্যাসের প্রভাবে মানুষের চোখ, নাক ও গলা জ্বালার মতো সমস্যা দেখা দিতে পারে। যারা রাত্রে ঘুমানোর সময়ে মোবাইলটিকে চার্জে বসিয়ে রাখেন, তাদের শারীরিক ক্ষতির সম্ভাবনা বেশি। কাজেই গবেষকদের পরামর্শ, রাত্রে ঘুমানোর সময়ে চেষ্টা করুন মোবাইলটিকে অন্য ঘরে রাখতে। চার্জ দিনের অন্য সময়ে দিন। আর একান্তই যদি মোবাইলটিকে শোয়ার ঘরে রাখতে হয়, তাহলে চেষ্টা করুন ঘরের অন্তত একটি জানালা খোলা রাখতে। অবশ্য গবেষকরা জানিয়েছেন, শুধু রাত্রে নয়, মোবাইলের সান্নিধ্য দিনের যে কোনো সময়ে ক্ষতিকর, এবং মোবাইল বা ট্যাবের ব্যাটারি যদি নিম্নমানের হয়, তাহলে তা থেকে নির্গত গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে শারীরিক ক্ষতির সম্ভাবনাও বাড়ে। গবেষকরা জানিয়েছেন, যেসব মোবাইল বা ট্যাবলেটের ব্যাটারি চার্জিং এর সময়ে গরম হয়ে যায়, সেগুলি সাধারণত বেশি ক্ষতিকর হয় শরীরের পক্ষে। এছাড়া অনেক সময় মোবাইলের ব্যাটারি বিস্ফোরণের ঘটনাও ঘটতে দেখা গেছে। তাই মোবাইল ফোন ব্যবহারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।